বাড়িতে ছেলেমেয়েরা হঠাৎই আবদার করছে তাদের পিৎজা খাওয়ানোর জন্য, কিন্তু সব সময় তো আবদারটা রাখা পসিবল হয় না, কারণ একটা পিৎজার অনেক দাম। এদিকে ময়দার বেস বানিয়ে পিৎজা বানিয়ে দেবেন যে সে সময়টা কিন্তু আপনার হাতে নেই। তাহলে কি করবেন? চলুন আমি আপনাকে হেল্প করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ভেজ সুজি পিৎজা। আজ পিৎজার বেসটা আমি সুজি দিয়ে বানাবো, তাই এখানে একটা বাটিতে আমি প্রথমে 1 কাপ সুজি নিলাম। তার সাথে নিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা যেন খুব বেশি টক না হয়, খেয়াল রাখবেন। এবার এর সাথে প্রথমে আমি 1/4 কাপ জল দিলাম, তারপর দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট। এগুলো প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু আরো বেশ কিছুটা লাগবে, সেটা আমি আস্তে আস্তে অ্যাড করব। মোট জল আমার লেগেছে হাফ কাপ, তার সাথে 1/4 কাপ। মেজারিং কাপ না থাকলে এমনি কাপেই জলটা দিতে পারেন, তবে মেজারিং কাপ থাকলে জলটার মাপটা বুঝতে সুবিধা হয়। সুজির এই ব্যাটারটা যত ভালোভাবে উইস্ক করবেন তত পিৎজা বেসটা সফট আর ফ্লাফি হবে। সুজি যেহেতু জলের মধ্যে একটু ফুলে ওঠে, তাই এটা 20 মিনিট রেস্টে রাখতে হবে। এবার ঘরে থাকা কিছু ভেজিটেবলস নিয়েছি, যেগুলো টপিং এর জন্য ইউজ করব। প্রথমেই নিয়েছি হাফ ক্যাপসিকাম, সেটা এরকম লম্বালম্বি ভাবে কেটে তারপর ছোট ছোট পিস করে নিচ্ছি। হাফ পেঁয়াজ নিয়েছি, সেটাও এইভাবে কেটে নিচ্ছি। আমার কাছে ঘরে যা ছিল আমি তাই দিয়ে আজ বানাচ্ছি। আপনাদের ঘরে যা থাকবে, যা পছন্দ করবেন আপনারা সেগুলোই ইউজ করবেন। টমেটোর দানা ফেলে দিয়ে সেটাকেও এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। আর নিয়েছি আমার ভীষণ পছন্দের সুইট কর্ন। এবার একটা কড়াইতে অল্প একটু তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 1 টিস্পুন কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটা তেলে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম, টমেটো আর কর্নগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করলাম। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো অ্যাড করছি। বাচ্চারা খেলে আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, কারণ চিলি ফ্লেক্স কিন্তু সব শেষে পিৎজার উপরে আর একবার উপর থেকে ছড়িয়ে দেব। ভেজিটেবলস গুলো সটে করা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার ওই যে ব্যাটারটা করেছিলাম তার ওপর খুব সামান্য একটু বেকিং সোডা আর 1 টেবিল স্পুন জল দিয়ে ব্যাটারটা আরো একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, সুজির এইরকম ব্যাটার দিয়ে যে কোনো খাবার বানানোর সময় আগে থেকে কিন্তু কখনো বেকিং সোডা অ্যাড করে রাখবেন না। ঠিক বানানোর আগের মুহূর্তে বেকিং সোডা অ্যাড করে ফেটিয়ে নেবেন। একটা প্যান প্রিহিট করে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাটারও দিতে পারেন। বাচ্চারা খেলে আপনারা ভেজিটেবল সটে করা থেকে শুরু করে পুরো ব্যাপারটাই বাটারে করতে পারেন, তাতে টেস্ট অনেক বেশি ভালো হয়। এবার একটা হাতায় করে ব্যাটারটা আস্তে আস্তে মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু এই ব্যাটারটা দিয়ে আমরা পিৎজা বেসটা বানাচ্ছি, তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি মোটাও না হয়, আবার একেবারে পাতলা না হয়ে যায়। পিৎজা বেসের যে থিকনেস হয় ঠিক সেই রকম থিকনেসটাই যাতে হয় সেটা খেয়াল রাখবেন। দেখুন, এই যে উপর থেকে ছোট ছোট গর্ত হয়ে গেছে, তার মানে একটা সাইড হয়ে গেছে। এবার খুব কেয়ারফুলি এটাকে আমরা উল্টে দিচ্ছি। এই সাইডটা আর একটু হওয়ার দরকার ছিল। আমি উপরে একটু হালকা করে বাটার ব্রাশ করে নিয়ে এই সাইডটা আর একবার তাওয়ায় দিয়ে দিচ্ছি। হেলদি আর বাজেট ফ্রেন্ডলি পিৎজা খেতে চাইলে এই পিৎজাটা কিন্তু দারুণ ভালো। আর সব থেকে বড় কথা হলো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এইবার এই সাইডটা খুব ভালোভাবে হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে। একটু ক্রিস্পি এরকম না হলে তো ভালো লাগবে না। গ্যাসের সুইচ অফ করে উপর থেকে কিছুটা পিৎজা সস ছড়িয়ে দিচ্ছি। একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে সসটা স্প্রেড করে দিচ্ছি। আমি কিন্তু মার্কেট থেকে কেনা পিৎজা সসই ইউজ করছি। পিৎজার মেন অ্যাট্রাকশন হলো চিজ। ওপর থেকে কিছুটা মজরেলা চিজ ছড়িয়ে দিচ্ছি, পরে আবারও দেব। তারপর সটে করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। টপিং যত কালারফুল হয় পিৎজা দেখতে তত সুন্দর হয়। আবারও ওপর থেকে বেশ কিছুটা চিজ ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলি, পিৎজাতে কিন্তু চিজ নিয়ে কার্পণ্য করলে চলবে না, বেশ জেনারেসলি চিজটা দিতে হবে, তবেই পিৎজার দারুণ ভালো টেস্ট পাওয়া যাবে।
ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারাও কি বাড়িতে এইভাবে পিৎজা কখনো বানিয়েছেন। এবার ওপর থেকে আরও বেশ কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। ভিডিও দেখে ভালো লাগলে প্রতিবারের মতো বলি, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার গ্যাস অন করে পিৎজার চারিদিকে অল্প করে একটু একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার ফলে বেসের নিচের পোর্শনটাও খুব সুন্দর ক্রিস্পি হবে, আর বাটার দেওয়ার ফলে টেস্টটাও দারুণ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। আর চিজ মেল্ট হওয়ার সাথে সাথে পিৎজাটাও রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে, আর কি দারুণ দেখতে লাগছে, তাই না? দেখলেন তো কত কম সময় আর কত সহজে পিৎজাটা বানিয়ে ফেললাম। তাহলে আর দেরি না করে খুব তাড়াতাড়ি একদিন এটা বানিয়ে ফেলুন। এবার এটা কেটে সার্ভ করার পালা। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের মুখের স্বাদও পাল্টে গেছে। আমাদের ছোটবেলায় আমরা কিন্তু কোনোদিন বার্গার, পিৎজা এসবের কোনো টেস্টই কখনো পাইনি। তখন খাওয়ার ধরন ছিল একরকম, বাট এখন কিন্তু বাচ্চা বড় সকলেই আমরা এগুলো খেতে খুব ভালোবাসি। নতুন বন্ধুরা কেউ যদি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল, তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।